দেখো তো আমার এই মিষ্টি ব্রাইডকে কত সুন্দর লাগছে রিসেপশন মেকআপ লুকে। তো তোমরা কি এর ফুল ভিডিওটা দেখতে চাও স্টেপ বাই স্টেপ? তো চলো আমাকে ফলো করো। হ্যালো ফ্রেন্ডস, তনাস মেকওভার চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাপোর্টেই আমার এই চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার পেরিয়েছে। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আমি তোমাদের অনেক কিছু মেকআপ শেয়ার করব। আমি কোথায় মেকআপ করতে যাই, কিভাবে করি, সমস্ত কিছুটাই আমি তোমাদের জানাবো। আজ আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা পুরোপুরি রিয়েল ব্রাইডের ওপরেই, রিয়েল ক্লায়েন্টের ওপরেই আমি করেছি। আমি হলাম ঝাড়গ্রামেরই মেয়ে। তো এখন যে জায়গাটা দেখছো পুরো শাল জঙ্গলে ভরা। তো হ্যাঁ, আমাদের ঝাড়গ্রাম শহরটা পুরো শাল জঙ্গলেই ভরা, ভীষণ সুন্দর জায়গা, পুরো শাল গাছে ভর্তি, সবুজে সবুজ। এখন আমি যাচ্ছি বালিচকের পথে, ওখানে আমার রিসেপশন ব্রাইড আছে। তো তোমাদের আমি দেখাবো আমি কিরম সাজিয়েছি স্টেপ বাই স্টেপ। পুরো মেকআপ লুকটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা কিন্তু মন দিয়ে দেখো আমি কিরকম সাজাই, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। সামার সিজন, তো সামার সিজনে মেকআপটা কিন্তু খুব লং লাস্টিং ভাবেই করতে হয়, যেন প্রিপারেশনটা স্কিনে সেইভাবেই নিতে হয়। তো আমি পুরো ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়েছি আমি কিভাবে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করেছি। তোমরা সমস্তটাই দেখবে। আমার এই ক্লায়েন্টকে আমি তার বিয়ের দিনেও সাজিয়েছি, বিয়ের দিনের রিভিউ ভীষণ ভালো পেয়েছি, প্রতিটা জন নাকি খুব ভালো বলেছে। তো আমি সেই রিভিউ নিয়ে তোমাদের কাছে আসতে পারলাম না, আসলে সময় ছিল না তার কাছ থেকে কোনো রিভিউ নেওয়া। তো তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি আমার ব্রাইডকে অ্যাপ্লাইজারি ম্যাজিক ড্রপ দিলাম। এরপর আমি ইউজ করছি অ্যাপ্লাইজারি ওয়ান ফর অল হচ্ছে যে প্যালেটটা। এখানে কনসিলার, ফাউন্ডেশন, ব্লাশার, কন্ট্রোল সব কিছুই দেওয়া আছে। এটা থাকলে আর কোনো কনসিলার প্যালেট দরকার নেই, এটাতেই সমস্ত রকমের কাজ হয়ে যায়। তো ওটা দিয়ে আমি ফার্স্টে কনসিলিং করে নিলাম ফেসটা। এরপর আমি ইউজ করছি ফরএভার 52 এর হচ্ছে টেন্ডার ক্রিম। এটা হচ্ছে পুরো ফুল কাভারেজ। তো এখানে অল্প পরিমাণের আমি দিয়েছি, আর এটা ভীষণ ভালো একটা টেন্ডার ক্রিম। এটা তোমরা পার্সোনাল ইউজে ইউজ করতে পারো, দারুণ সুন্দর। তারপর আমি হচ্ছে স্ম্যাচ বক্স আর প্লাস বেকার হচ্ছে ফাউন্ডেশন মিক্সড করে আমি হালকা ফাউন্ডেশন স্কিনে অ্যাপ্লাই করেছি। তারপর হাইলাইট করে নিলাম হচ্ছে প্যাকের লিকুইড কনসিলার থেকে, এটা হচ্ছে লাইট শেড ছিল। এরপর পুরো ফেসটা আমি ভালো করে পাউডার সেট করে নিচ্ছি। মেকআপকে লং লাস্টিং করার জন্য পাউডার সেটিংটা মাস্ট জরুরি, ভীষণ পরিমাণে দরকার। ওটা ভালো করে না করলে কিন্তু ফাউন্ডেশন ব্রেক হওয়ার চান্স থাকে। তো ওই জন্য আমি ভালো করে ওটা সেট করে নিলাম। তারপর কন্ট্রোল করে নিচ্ছি। এটা ম্যাকের একটা যেটা ডার্ক শেড NC45 নম্বর সেটটা দিয়ে আমি কন্ট্রোল করে নিলাম। তারপর ব্লাশার অ্যাপ্লাই করছি। ব্লাশারের পর এবার আমি মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে লক করে নিয়ে আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। আইব্রোতে চলে গেলাম। এবার আইব্রোটাকে সেট করে নিচ্ছি। সেট করার আগে ভালো করে একটু কম করে নিলাম। তারপর আমি আইব্রো জেল দিয়ে আইব্রোটা ফিল করছি। তোমরা দেখো এইভাবে সবসময় মিডিল থেকে আইব্রোটা ফিল করবে, তবেই জিনিসটা ভালো হয়, সামনের দিকে একদম নিয়ে যাবে না। এরপর আমি আইব্রোটাকে সেট করে নিচ্ছি হোয়াইট কনসিলার দিয়ে। ভালো করে সেট করলে আইব্রোটা ভীষণ প্রমিনেন্ট এবং সুন্দর লাগে দেখতে। এরপর আই মেকআপে চলে গেলাম। এবার আই মেকআপটা ছিল একটু ডার্ক শেডের ওপরেই, স্মোকি প্লাস গ্লিটারি, এইভাবেই আমি জাস্ট করার চেষ্টা করেছি। তো এতে ভীষণ সুন্দর লাগছিল চোখটা। তো ক্লায়েন্টের চয়েসও ছিল এরকম টাইপের, তো আমি সেইভাবে করার চেষ্টা করেছি। তোমরা দেখো আর অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে আমার সাজানো। এখানে আমি কাজলটা ইউজ করেছি ইংলটের কাজল, ভীষণ ভালো একটা কাজল, স্মাচ প্রুফ, ভীষণ সুন্দর, এটার কোনো তুলনা হয় না। তারপর হচ্ছে আমি আইল্যাশ পরাবো, তো তার আগে মাস্কারা অ্যাপ্লাই করেছি। আইল্যাশটা আমি নর্মাল দোকান থেকে নেওয়া আইল্যাশ, কিন্তু ভীষণ ভালো এই আইল্যাশগুলো। এগুলো সম্ভবত আই ম্যাজিকের আইল্যাশ ছিল। এরপর আমি নাকটাকে কন্ট্রোল করে নিচ্ছি সুন্দর করে। তারপর হেয়ারে চলে গেলাম। লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি। লিপস্টিকটা আমি ডুয়েল টোনের ওপরে লাগিয়েছি, দুটো কালার মিক্সড করে লাগিয়েছি। ভীষণ মিষ্টি লাগছিল তার স্কিনে, এত ভালো লিপস্টিকটা যাচ্ছিল। ব্রাইডের হেয়ার স্টাইলটা তার পছন্দ মতোই আমি করে নিয়েছিলাম, কারণ সে বলেই দিয়েছিল সে মাথা পাট্টি লাগাবে। হেয়ার স্টাইলের একটা আমাকে পিক দেখিয়েছিল যে আমার হেয়ার স্টাইলটা এই টাইপেরই হবে, তো আমি তাকে ওই টাইপেরই করে দিয়েছিলাম। সাথে ওড়নাটাও লাগিয়েছিলাম, কিন্তু পরে ওড়নাটা ভালো লাগছিল না, যেহেতু প্লিট ছেড়েছিল। তারপর ফটোগ্রাফার দাদারাও বলছিল ওড়নাটা না দিলেই ভালো লাগছে বেশি, সেই জন্য ওড়নাটা পরে খুলে দেওয়া হয়েছিল। তো তোমরা দেখো আমার মিষ্টি ক্লায়েন্টকে কেমন লাগছে, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। মেকআপের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মেকআপ যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকো। টাটা।